মাদ্রাসা বোর্ডের যে টেস্ট পেপার দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমি ভৌত বিজ্ঞানের সমাধান করব। তো পৃষ্ঠা নাম্বার দেখো 281, পৃষ্ঠা নাম্বার 281। প্রথম প্রশ্ন হচ্ছে, আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। প্রথম প্রশ্ন, পরিবেশ বান্ধব শক্তি নয় কোনটি? সেটা হচ্ছে খনিজ তেল। স্থির উষ্ণতার নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ হলে তার আয়তন অর্ধেক হবে। চলো পরবর্তী পৃষ্ঠা দেখি। এগুলো তোমাদের একটু খুব তাড়াতাড়ি করাচ্ছি যাতে তোমাদের ভিডিওটি একটু ছোট হয়। তো 3 নাম্বার দেখো, এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া গ্যাসের অণুর সংখ্যা কত হবে? 3.011 × 10⁻23 টি। 4 নম্বর, আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত? অসীম। বস্তু অপেক্ষা ছোট অসৎবিম্ব গঠিত হয় সেটি কোন দর্পণে? সেটি হচ্ছে, এটা তোমরা অবশ্যই 5 নাম্বার এটা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। কি উত্তর হবে তোমরা জানাও, না পারলেও জানাও, তাহলে আমি কমেন্ট বক্সে করে দেব। চলো এরপর, দিনের বেলায় আকাশ নীল দেখায়, তার কারণ কি? তার কারণ হচ্ছে বিক্ষেপণ। তারপর দেখো 7 নাম্বার, কিলোওয়াট ঘন্টা দ্বারা যে ভৌত রাশি পরিমাপ করা হয় সেটি হচ্ছে তড়িৎ শক্তি। 8 নাম্বার, নিম্নলিখিত কোনটি তড়িৎ আধানের একক? কুলম্ব। 9 নম্বর, তেজস্ক্রিয় মৌলের খনিতে কি পাওয়া যায়? সেটা হচ্ছে হিলিয়াম। পরবর্তী দেখো যে তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌলটি হলো ফ্লোরিন। এরপর দেখো, নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনের সংখ্যা কত? 8টি। এরপর তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত করে? সেটা হচ্ছে রাসায়নিক শক্তিতে। 13 নম্বর, স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন সালফার ট্রাই অক্সাইডকে নিচের কোনটির মধ্য দিয়ে চালনা করা হয়? সেটি হলো H2SO4। 14 নম্বর, থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে কি ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম। 15 নম্বর দেখো, সরলতম হাইড্রোকার্বনটি হলো কি? না CH4। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি, বিভাগ খ। প্রথমে দেখো, জেট প্লেন চলাচল করে কোন স্তরের মধ্যে দিয়ে? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে। তারপর দেখো যে কোন উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়? -273°C। তারপর দেখো, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থান করে? 2 নম্বরে। 4 নম্বর, H2O অণুতে কোন বন্ধন দেখা যায়? এক বন্ধন দেখা যায়, ঠিক আছে, এক বন্ধন। তারপর চলো, তাপ পরিবাহিতার সিজিএস একক কি? এটা এখানে আছে, দেখো টুকে নাও, যে ক্যালোরি ডট 5 বলছি, এটা সেকেন্ড, ইনভার্স 1 আছে, তারপর ডট আছে, সেমি ইনভার্স 1, তারপর ডিগ্রি, সেমি। তারপর দেখো, তড়িৎ বিশ্লেষণে ড্যাশ তড়িৎ পরিবহন করে? এটা হচ্ছে আয়ন সমূহ, ঠিক আছে। এরপর সত্য মিথ্যা দেখো, যে গোলীয় দর্পণে বক্রতা কেন্দ্র ও তার মেরু সংযোজক রেখাকে ফোকাস দৈর্ঘ্য বলে, একদম মিথ্যা। 2 নম্বর, আর্থ তার চিহ্নিত করার জন্য, তার বাড়িতে যে আমরা আর্থিং করি না, সেই আর্থিং তার চিহ্নিত করার জন্য সবুজ বা হলুদ অন্তরক ব্যবহার করা হয়, এটি সত্য। 3 নম্বর, অর্ধপরিবাহীকে ওহমীয় পরিবাহীও বলা হয়, এটি মিথ্যা। 3 নম্বর, জিঙ্ক একটি সন্ধিগত মৌল, এটিও মিথ্যা। 4 নম্বর, উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়, এটি সত্য। চলো পরবর্তী পৃষ্ঠা দেখি। এরপর দেখো, H2S এর জলীয় দ্রবণ ক্ষারীয়, এটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে। এরপর দেখো, এই স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে হবে। তার আগে বলি, তোমরা যারা ইতিহাস, ভূগোল, আর্টসের বাংলা ইংরেজি সমাধান নিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে চলে এসো। কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমরা সেখান থেকে যুক্ত হয়ে যাও। তো প্রথমে হচ্ছে ক্যালামাইন কোনটা? না ক্যালামাইন হচ্ছে জিঙ্ক। তারপর দেখো, তড়িৎ বিশ্লেষণ কোনটা? না পটাশিয়াম হাইড্রোক্সাইড। মিথানোজেনিক ব্যাকটেরিয়া কোনটা হবে? দেখো সেটা হয়ে যাবে বায়োগ্যাস প্ল্যান্ট। তারপর কাঁচা ফল পাকাতে
ইথিলিন তো জানো। এরপর জেনেটিক ক্ষতি সেটা হচ্ছে চেরনোবিল ও ফুকুশিমা। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন দেখি। যে গলীয় দ্রবণের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় হয়? প্রতিবিম্ব অসীমে হয়। এরপর দেখো যে আলোর বিচ্ছুরণ একটি প্রাকৃতিক দৃষ্টান্ত লেখো, সেটা হচ্ছে রামধনু। তারপর ফিউজ তারকে মূলত কোন বর্তনীর মাধ্যমে রাখা হয়, সেটা কোন সমবায়ে যুক্ত করা হয়, সেটা হচ্ছে শ্রেণী সমবায়ে। তারপর দেখো আদর্শ অ্যামমিটারের রোধ কত হওয়া উচিত? 0। আমি পাশে লিখে রেখেছি আনসারগুলো দেখো। তারপর তড়িৎ বিশ্লেষণের সময় কী ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? ডিসি বা সমপ্রবাহ। এরপর বিমান ও মোটর গাড়ির যে যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার সংকর ধাতুর নাম কি? ডুরালুমিন। আমি একটু এদিকে আনি, দিয়ে দেখো ডুরালুমিন। এরপর দেখো একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম লেখো যার মধ্যে অক্সিজেন নেই, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তারপর দেখো ধুমায়ন নাইট্রিক অ্যাসিড, পাওয়ার অ্যালকোহল কি, এগুলো একটু বড়, ওই জন্য আমি এখানে আটবে না বলে দিইনি। ঠিক আছে, তোমরা একটু বইয়ে দেখে নিও ওটা বেশ। তারপর দেখো ভিনিগারের সংকেত কি? CH3COOH। ঠিক আছে, আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।